This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাধারণ মানুষের একটা গরিব মানুষ যারা দিনের পর দিন কাজ করেছেন তাদের একটা ধারণা আছে তাদের দীর্ঘদিন টাকা পেতে দেয়নি বিজেপি এবং বিজেপি নেতারা জোর গলায় বলেছেন দিল্লিকে বলছি টাকা দেবেন না। ফলে দিল্লি থেকে কেউ এলেই মানুষের মনে হয় তাদেরকে বলি আমাদের টাকাটা কোথায়। তবে এই বিক্ষোভ নিশ্চিতভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে হওয়া উচিত এবং যারা এটা ফেস করছেন তাদেরও উচিত দিল্লিকে জানানো, দেখুন বাংলায় কোথাও গেলে মানুষ টাকা চাইছেন তো অন্যায়ভাবে টাকাটা আটকে রাখা হয়েছে, তাদের অভিজ্ঞতাটা মানুষের দাবিটা তারা জানান। 2011 সালে আমরা পরিষ্কার বলেছিলাম বদল চাই, বদলা নয়। এর থেকেই মানুষ ধরে নেবেন তফাৎটা কোথায়। আর এই যে বদল চাই, এখন তো বদলা চাই, এই যে কথাগুলো বদল বদলা এগুলো তো হিংসা, প্ররোচনা, গন্ডগোল, অস্থিরতা। আর এগুলো কেন হয়? এগুলো হয় ফ্রাস্ট্রেশনের লক্ষণ। যখন মানুষের ওপর বিশ্বাস চলে যায়, যখন তারা নিজেরাও জানেন যে ভোটে হারতে চলেছেন, তখন এই ধরনের অস্থিরতা ধর্মী কথাগুলো মুখ থেকে বেরিয়ে। এটা তো সম্পূর্ণ, যদি কেউ এই ধরনের কোনো কথা বলে থাকেন, এখন যে বিষয়ে প্রমাণ করার দায় নেই এবং প্রমাণ করা সম্ভব নয়, তো সেই ধরনের কথা বলে সস্তা প্রচার পাওয়া এটা সকলের পক্ষেই সম্ভব। তো এটা বিরোধী দলনেতা রাজনীতি করতে গিয়ে এই ধরনের কথা বলছেন। একই মামলার বিপরীত ধর্মী অবস্থানে যারা রয়েছেন তারা এই ঘটনাটার মধ্যে বন্ধনে যুক্ত, কিন্তু তার মানে জেলের কোথায় কে কোন রঙের মোবাইল বার করছে, এগুলো এগুলো একেবারে হাস্যকর। এই ধরনের অবাস্তব কাল্পনিক কথাবার্তা বলার কোনো অর্থ হয় না। পুলিশ তদন্ত করছে, যে অভিযোগ এসেছে যে এই দুর্ঘটনা নাকি দুর্ঘটনার পেছনে কিছু আছে, তো অভিযোগ জমা পড়েছে, বয়ান নেওয়া হচ্ছে, পুলিশের কাজ করছে। কাউকে একটা ধাক্কা বা একটা অমুক বা একটা পিঠে কিল, তার জন্য তো দীর্ঘদিন জেলে থাকবে না। আজ না হলে কাল তাদের এমনি বেল হবে, তখন আবার জয় শ্রীরাম, সত্যের জয় হলে এসব বলতে যাবেন না। তার কারণ যে ঘটনাটা ঘটেছে তাতে মার খুব একটা ভয়ঙ্কর আহত হওয়ার মতো নয়, কিন্তু এই অপসংস্কৃতিটা, এই মারের অপসংস্কৃতি, তুমি কি বিক্রি করছো, তুমি কি খাবে, তুমি এখানে বিক্রি করবে না, এইটার প্রতিবাদ হওয়া প্রয়োজন। সেই মতোই পুলিশ আইন মতো ব্যবস্থা নিয়েছে। যেগুলো শুভেন্দুবাবু এখানে নিন্দা করেন, পরে দেখা যায় কেন্দ্রীয় সরকার লিস্ট করে দিচ্ছে যে এই উন্নয়নটা সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে। কালকে বিজেপির কোনো নেতা লক্ষ্মীর ভান্ডার নেবেন না, ভিক্ষা নাকি, অন্য রাজ্যে গিয়ে সেই লক্ষ্মীর ভান্ডারই চালু হচ্ছে। আবার এখানে বলছেন আমরা দরকার হলে বেশি দেবো। আরে ভাই, তো মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেদের কথা ভেবেছেন। ফলে আজ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যেটা ভাবেন, এ রাজ্যে বিজেপি আপত্তি করে আর অন্য রাজ্যে গোটা ভারতবর্ষ সেটাই ভাবে আর কপি করে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরোটাই নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে চলছে। অন্য রাজ্যের জন্য যা যা ছাড় আছে, আমাদের এখানে অনেক বেশি সময় দরকার ছিল। এত বড় রাজ্য, বেশ কিছু এলাকা ঘনবসতি এলাকা, কিছু এলাকা গ্রামাঞ্চল, এক একটা গ্রামের মধ্যে দূরত্ব আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে চাপ দিয়ে বাড়তি সময় না দিয়ে এখানে এসআইআর করানো হচ্ছে। ওরা ভেবেছিল চক্রান্ত, তো মুখ্যমন্ত্রী ফাঁস করে দিয়েছেন যে এখানে আমরা তৃণমূল কংগ্রেস আপত্তি করবে, তাই নিয়ে ওরা জটিলতা তৈরি করে রাষ্ট্রপতি শাসন জারি করার চেষ্টা করবে। তৃণমূল কংগ্রেস সেই ফাঁদে পা দেয়। বহু এই আবাসন তারা বিষয়টা খতিয়ে দেখে বলেছেন যে হ্যাঁ, আমরা হয়তো চাই একটা বুথ হোক, কিন্তু আমরা আমাদের এখানে ওই আলাদা ফ্ল্যাটে আমরা কোথার থেকে দেবো? কেন্দ্রীয় বাহিনী আমরা আগের থেকে, ভোটের আগের থেকে ভোট তারপরের দিন আমরা কিভাবে জায়গা দেবো, আমরা কিভাবে আলাদা লোককে থাকার জায়গা দেবো? ফলে এই ধরনের আনুষঙ্গিক অনেকগুলি সমস্যা বেরিয়েছে, তার থেকেই বিষয়টা আবার সরে গিয়েছে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তিনি পশ্চিমবঙ্গেই যদি ভোটার তালিকায় নাম তোলেন, এটা অত্যন্ত ভালো। তৃণমূলের একটি ভোট বাড়বে, কারণ তিনি নিশ্চিতভাবে বাংলার উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার
এখানে মানুষের পাশে রয়েছে, তিনি মন থেকে সমর্থন করেন। আমি ওনার মন বুঝি। দিল্লির চাপে, ওনার নিয়োগকর্তা তো দিল্লির চাপে ওনাকে কিছু বলতে হয়, কিছু করতে হয়, কিন্তু উনি ভোট দিতে গেলে ভোটটা তৃণমূল প্রার্থীর পক্ষেই পড়বে।